হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি রানাঘাটের চাপড়াতে। আর আজকে আমার সঙ্গে রয়েছে আমার মা। হাই। আজকে আপনাদের পুরো চাপড়া ঘুরে দেখাবো। এখানকার ফুলের ক্ষেত, অসম্ভব সুন্দর প্রকৃতি। চলুন তাহলে ব্লগটা আজকে স্টার্ট করি। রানাঘাট স্টেশন থেকে নেমে টোটোতে চেপে এত সুন্দর ক্ষেত দেখতে দেখতে আমরা চলেছি চাপড়া ফুলের বাগানের উদ্দেশ্যে। কাকু, আপনার নাম কি? আমার নাম বিপুল মোদক। আচ্ছা, আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি এখানে। আপনি কি মেনলি কি করেন? আমার মেনলি হচ্ছে আমার চাষবাসেরই কাজ। আচ্ছা, মানে চাষবাসের জমি এখানেই, তাই তো? হ্যাঁ। আর এখন এমনি ফুলের সিজনে কেমন বিক্রি হয় এখানে? মোটামুটি এবারে তো প্রথম এই বিক্রি হচ্ছে এখানে। আচ্ছা, এবার যে ভালোবাদ 4-5 বছর ধরে হচ্ছে ঠিকই, কিন্তু এইবারটাই বেশি আচ্ছা, লোকজন। মানে এবার পপুলার হয়েছে আর কি এখানে, হ্যাঁ, সবাই আসছে বেশি, তাই তো? হ্যাঁ। তোমাদের নাম কি? আর তোমার? নফরচন্দ্র ঘাট। এখানে আবার একটা বোট রয়েছে, ছোট্ট একটা বোট, বাবা, টিনের বোট। এগুলো কি ফুল কাকু? টাইগার। হ্যালো। টাইগার? ওই না, অনেক নাটক এই কয়েকদিন ধরে যা বলছি তাই। কি সুন্দর কালারগুলো। এগুলোর কত দাম? দোকান এটা একবার বান্ডিল করা আছে। আমার এখন বান্ডিল? আচ্ছা, বেশ সুন্দর কালারগুলো। দে আমার সপ্তাহখানেকের মধ্যে আমি দেখে। আর এই ফুলগুলো? ওগুলো 2 টাকা পিস। 2 টাকা সব কটা এখানে যেগুলো আছে? এখন আমি রয়েছি চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফুলের ক্ষেতের মাঝে। একদিকে দেখুন কি সুন্দর হলুদ আর সাদা রঙের চন্দ্রমল্লিকা। এখন তো চন্দ্রমল্লিকারই সিজন। আর অন্যদিকে গাঁদা ফুল। এখানে শুধু অরেঞ্জ কালারের গাঁদাই দেখা যাচ্ছে। গাঁদা ফুলগুলো বড় হলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। এই দেখুন, এখানে রজনীগন্ধার ক্ষেতে এই আগাছাগুলো তুলছেন আর কি। রজনীগন্ধা এমনি অনেক কম, মানে এগুলো হয়তো বিক্রি হয়ে গেছে না সব তুলে তুলে। প্রতিদিন কেটে কেটে যে কিন্তু গুড়াইতে কেটে কেটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পাশের দিকে মাইজিজুনা সাইজিজুনা ওই দক্ষিণের মাথায় এনাদেরই সব। ও, এখানে শীতকালেই বেশি বিক্রি হয় না ফুলের? 12 মাসই এই রজনী 12 মাসই। হ্যাঁ, রজনীগন্ধা তো 12 মাসই থাকে, বাকি ফুলের কথা বলছি। এই বাকি ফুল এই যে সব তো সব বিক্রি হয়ে গেছে তো কেটে কেটে। এই আসতে হলে। আচ্ছা, এখানে ভিড় কবে কবে হচ্ছে মোটামুটি? ভিড় হচ্ছে রবিবারে, বেশি ভিড় হচ্ছে। আর ছুটির দিনে হবে, আর কোনো উৎসব অনুষ্ঠান থাকলে এই যে এরকম ফাঁকা ফাঁকা হচ্ছে। রজনীগন্ধার কথাই হচ্ছিল, তাই আপনাদের দেখাতে নিয়ে এলাম রজনীগন্ধার বিস্তৃত ক্ষেত। আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে, লোকের সমাগম ঘটছে আস্তে আস্তে। দেখুন, দেখুন এখানে ওলকপিরও চাষ হচ্ছে। শুধুমাত্র ফুলের ক্ষেতই নয়, তার মানে এখানে কিন্তু ওলকপিরও চাষ হচ্ছে। আমি প্রথমে দেখে চিনতে পারিনি, আমার মা বললো যে এটা ওলকপি। মাসি, তোমার নাম কি? আমার নাম আন্না মাদক।
আচ্ছা, তোমার বাড়ি এখানেই চাপড়াতেই একদম কাছে? আচ্ছা, আর এখানে তোমার এই ফুলগুলোর কেমন দাম একটু বলো, এই মালাটার কেমন দাম? এই মালাটা 5 টাকা, আর বাকি ফুলগুলো? এগুলো সবই 5 টাকা করে। 5 টাকা পিস, তাই তো? গোলাপ, চন্দ্রমল্লিকা। আচ্ছা, আর ওই যেটা বানিয়েছো ওই মাথায় পরার, সেগুলোর কত দাম? মাথায় যেটা পরার এগুলো? এগুলো 40 টাকা করে। 40 টাকা। চন্দ্রমল্লিকা গ্রুপ এটা। এর ফুলটা একটু বড় সাইজের হয়, পম যেমন ছোট ছোট হয়, অনেক বড় ঝাড় হয় না, সেটা একসঙ্গে 150-200, 1000, 2000 ফুল হয়, টবের মধ্যে হয়। বাড়িতে সাধারণ যেগুলো লাগায় এটা চাষ করা হয়। লাল, এটা লাল বলে ফুলটা কম হয়, কিন্তু মানে একটু রেয়ার ফুল এগুলো, তাই তো? এগুলো বললেন চন্দ্রমল্লিকাই, তবে চন্দ্রমল্লিকারই একটা অন্য প্রজাতি। এগুলো একটু রেয়ার ফুল, লাল রঙের সচরাচর দেখা যায় না। নর্মালি আমরা সাদা, হলুদ বা পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক এই ধরনের কালারেরই দেখি। এগুলো হলো এস্টার ফুল। জাস্ট একবার দেখুন কি ভাইব্রেন্ট কালারগুলো, চোখ ফেরানোই যায় না। অনেকটা চন্দ্রমল্লিকার মতনই দেখতে, তবে সাইজে ছোট। এখানে চারিপাশটা নেট দিয়ে ঘেরা, না হলে আরও একটু কাছে যাওয়া যেত। সত্যি দারুণ সুন্দর ফুলগুলো। এই ফুলগুলোর নাম টাইগার ফুল। কালারগুলো দেখুন, সাদা, পিঙ্ক, অরেঞ্জ, বেশ কিউট কিন্তু দেখতে। আমি যেরকম মাথায় এই ফুলের, এটাকে কি বলবো, ফুলের তোড়া তো ঠিক নয়, আমরা মাথায় ওই হেয়ার ব্যান্ড মতো যেরকম বাঁধি সেরকমই ফুলের ব্যান্ড। এখানে এগুলো পাওয়া যাচ্ছে, কেউ 40 টাকা নিচ্ছেন, কেউ আবার 50 টাকা করে নিচ্ছেন। তবে পুরো জিনিসটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই এটা পরে ছবি তুলবেন, এবং এটা আমার বলার দরকার পড়বে না, কারণ এটা দেখেই এত সুন্দর লাগছে। সবাই এটা, মানে বিশেষ করে মহিলারা বা ছোট মেয়েরা সবাই এটা পরে কিন্তু, মানে কিনে পরে ছবি তুলছে। এটা মাস্ট এখানে, এত সুন্দর যারা বানাচ্ছেন কষ্ট করে। অবশ্যই আপনারা কিনবেন এবং এটা পরে ছবি তুলুন, খুবই সুন্দর। আপনারা বাড়িও নিয়ে যেতে পারবেন। শীতকালে তো অত তাড়াতাড়ি ফুল নষ্ট হয় না, তো এটা থাকবে বেশ, হয়তো একদিনই থাকবে, আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। এই দেখুন এখানে কাঁচা টমেটো কত, এটা পুরোটাই টমেটো ক্ষেত, অনেক টমেটো তুলে নিয়েছে। এই যে দেখুন টমেটো, পুরো কাঁচা টমেটো। এখানে কিন্তু কাঁচা টমেটো, তারপর অন্যান্য অনেক কিছু সবজি, ফুলকপি, অনেক কিছুই বিক্রি করছে ফুলের ক্ষেতে। মানে শুধুমাত্র ফুলের ক্ষেত বলবো না, তাহলে এখানে আরেকটা জিনিস, এখানে যেহেতু এখন বিয়ের সিজন চলছে, তো এখানকার স্থানীয় বাসিন্দারা সকলে এই কথাটাই বললেন যে বিয়ের সিজন চলছে যেহেতু, তাই এখন বেশি ফুল দেখা যাচ্ছে না, মানে অন্য সময় এর থেকেও বেশি ফুল থাকে। আজকে আমি যতটা দেখলাম আর আপনাদেরকে যতটা দেখালাম, তো এটার থেকেও অনেক বেশি ফুল এখানে দেখতে পাওয়া যায়। আপনারা যদি ডিসেম্বর মাসে বা ডিসেম্বরের শেষের দিকে যদি আসেন বিশেষ করে, তখন অনেক ফুল দেখতে পারবেন, জানুয়ারির প্রথম দিকেও। এখন যেহেতু বিয়ের সিজন চলছে আর ফুল তো রেখে দেওয়া যায় না, তাই এই ফুলগুলো মোটামুটি সব তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো আজকে তো মোটামুটি ফুল দেখতে পেলাম, অনেকগুলোই দেখতে পেয়েছি। তবে সবাই বলছে এখানকার স্থানীয় বাসিন্দারা অন্য সময় আসলে, মানে যেই টাইমটা আমি বললাম, তো সেই টাইমটায় আসলে আরও বেশি পরিমাণে ফুল দেখতে পাওয়া যায়। আবার সরস্বতী পুজোর টাইমে, কয়েকদিন পরেই সরস্বতী পুজো, পরের মাসে, তো তখন আসলেও কিন্তু অনেক ফুল দেখতে পাওয়া যাবে এখানে। আজকে চাপড়া ভ্রমণ শেষ হলো, খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আজকে এখানে এসে। আর এখানে আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করুন, তারাও যাতে এত সুন্দর একটা জায়গায় আসতে পারে। আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ধন্যবাদ।